জীবনে যা চেয়েছি তা হয়তোবা পুরোপুরি পাইনি। কিন্তু সবটুকু না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কয়জন পায়? এই বাক্যটি আমাকে এক আকাশ সমান স্বস্তি দেয়। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন। মানুষ আমিও জীবনে ভালো যা যা আছি। কিছু চায় তা কিন্তু সবকিছু পায় না। আর এই না পাওয়ার কারণে মানুষের আফসোস কিন্তু সারা জীবন থেকেই যায়, যে ওর অত বেশি আছে আমার কেন নেই, ওর ওইগুলো আছে আমার কেন থাকবে না। কিন্তু আপনারা একবার নিচের দিকে তাকিয়ে দেখেছেন যে আপনার যতটুকু আছে ততটুকু হয়তোবা আরেকজনের নেই। সে কতটুকু কষ্ট পাচ্ছে। কিছু, কিছু সময় নিচের দিকে তাকিয়ে দেখুন এবং ভাবুন যে আপনি তাদের থেকে অনেকটা ভালো আছেন, অনেকটা শান্তিতে আছেন। এমনও লোক আছে যারা একবার খায় আর দুবার না খেয়ে থাকে বা আধপেটা খেয়ে থাকে। তাদের দেখে কিছু শিখুন যে না, আপনি ভালো আছেন। সবসময় উপরের দিকে না তাকিয়ে মাঝে, মাঝে একটু নিচের দিকেও তাকিয়ে দেখুন। তাহলে আর জীবনে কোনো কিছু নিয়ে আফসোস থাকবে না। আপনি বুঝতে পারবেন তখন যে আপনি যতটুকু পেয়েছেন ততটুকুই কয়জন পায় বা কেই বা পেয়েছে। তাহলে জীবনটা সুন্দর এবং সুখময় যাই হোক, আমি অত কিছু বুঝিও না, কিন্তু জ্ঞান দেওয়ার বেলায় বেশ পটু। কারণ সবাই জ্ঞান দিতে বেশ পটু হয়, কিন্তু নিজের জীবনে কাজে লাগাতে গেলে এই কাজগুলো কেউই করতে পারে না। তো আজকে বাজারে দিন ছিল, সকাল, সকাল বাজারগুলো গুছাইয়ে লাল শাক এনেছিল। ভাবলাম যে লাল শাকটা আজকে রান্না করে ফেলবো, না হলে নষ্ট হয়ে যাবে। আর এই লাল শাকগুলো একটুও ভালো না। ছোট, ছোট যে লাল শাকগুলো হয় না, যে পাতা ছোট, ছোট, ওইগুলো বেশ সুন্দর লাল, লাল হয়। কিন্তু এইগুলো দেখা যায় রান্না করতে, করতে লাল শাকের বদলে সবুজ শাক রূপ ধারণ করে। তো কিছু করার নেই। এনেছে যখন রান্না করতে হবে, ফেলিয়ে দেয়া তো কেটে বেছে নিয়েছি। আমি কিন্তু শাকের ভিতরে বেশ কয়েকটা ভাতের শাক পেয়েছি। যেহেতু এখন শীতের সময় ভাতের শাক তো থাকবে, এটা তো স্বাভাবিক। আর আমার কিন্তু ভাতের শাকটা খুব পছন্দের। আপনারা কে, কে ভাতের শাক পছন্দ করেন তো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। পেঁয়াজটা কেটে রসুনটা কেটে নিলাম। এবার শাকটা ভালো করে ধুয়ে নেব। দেখা যায় যে শাকে কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে। আর এই লাল শাকগুলো লাগায়ও কিন্তু মানে বালি, বালি থাকবে এরকম জমিতে। যেহেতু আমি গ্রামের মেয়ে, সেহেতু এগুলো সবকিছুই জানি। এজন্য শাকেও দেখবেন অতিরিক্ত পরিমাণে বালি থাকে। শুধুমাত্র লাল শাক না, সব ধরনের শাকই বালি, বালি যুক্ত জমিতে লাগালে শাকগুলো ভালো হয়। আর এজন্য শাকে এত পরিমাণে বালি থাকে। তো আমি শাকগুলো ভালো করে ৩-৪ বার ভালো করে ভালো করে শাক ধুই। তারপরেও দেখি মাঝে, মাঝে ২-১ দিন শাকের ভিতরে বালি থাকে, ২-১ টা শাকের ভিতরে। কিভাবে যে থাকে কি হয় তা বুঝি না। আর ওইভাবে বালি কিচকিচ করলে তো শাক খাওয়াও যায় না। শেষে রান্না করে ফেলিয়ে দেওয়ার জিনিসটা কিন্তু খুব কষ্টকর। আমার খুব খারাপ লাগে। আমি খুব সহজে রান্না করা জিনিসটা ফেলাই না। কিন্তু এভাবে বালি কিচকিচ করলে তো খাওয়া যায় না। সেদিন তো ফেলিয়ে দিতেই হবে। শাকটা ধুয়ে জল ঝরাতে দিয়েছি আর এদিকে আমি টমেটোর সালাদটা কেটে নিয়েছি। টমেটোর সালাদটা কিন্তু খেতে আমার খুব ভালো লাগে। আর তার সাথে ধনিয়া পাতাগুলোই কাটবো। ধনিয়া পাতাগুলোও নিয়ে আসছিল। এভাবে সালাদ খেয়ে, খেয়ে ফুরিয়ে ফেলতে হবে। কারণ দেখা যায় বেশ কিছুদিন থাকলে ধনিয়া পাতা কিন্তু পচে যায়। বেশ কিছুদিন না, আপনি ৩-৪ দিন থাকার পরে ধনিয়া পাতা পচে যায়। কি করব? কিছু করার নেই। টমেটোর সালাদ খেতে, খেতে আপনারা কে পছন্দ করেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আমার তো টমেটোর সালাদ খুব ভালো লাগে। শসা হলে অবশ্য আরো বেশি ভালো লাগতো। কিন্তু শসাটা পাইনি, না পাওয়ার কারণে গাজর এনেছে আর টমেটোটা। গাজরটা সালাদে দেব না, আমার দোলাকে ধুয়ে দিলেই দেখা যায় ও খেয়ে নেবে, আবার খিচুড়ির ভিতরে দিলেও ও খেয়ে ফেলে। মানে আমার মেয়েটা এদিক থেকে খুব ভালো। খাওয়া নিয়ে তেমন কোনো বায়নাই করে না। যা দিই তাই খায়, খুবই ভালো। আমার এই বিষয় নিয়ে কোনো প্যারা নেই। তো এই লাল শাকটা কেটে নিচ্ছি। আর এই শাকটা কাটা আমার কাছে খুব বিরক্ত লাগছে। যে মানে ধোয়ার পরে কাটা। আপনারা কিভাবে কাটেন? ধোয়ার আগে কাটেন নাকি ধোয়ার পরে কাটেন? আমার এভাবে হাতে শাক জড়িয়ে গেলে খুব বেশি পরিমাণে রাগ হয়। তো কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে একটু লাল, লাল করে ভেজে নেব। কারণ লাল, লাল করে ভাজলে দেখা যায় এটা কিন্তু সেন্ট করে। আমি অন্যান্য শাকগুলো কি করি, আগে ১ম এ শুকনো কড়াইতে দিয়ে নাড়াচাড়া করে জলটা ঝরিয়ে নিই। কিন্তু লাল শাকের বিষয়ে এরকম করে না দিলে যতটুকু লাল হয় ততটুকুও যেন আর হয় না। এই কারণে আমি লাল শাকটা একবারেই দিই। এটাকে আর কোনো সময় জলটা মেরে বা শুকিয়ে নিই না। শাকটা দিয়ে আমি হলুদ, লবণ, কাঁচামরিচ সবকিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আপনারা লাল শাক কে কিভাবে রান্না করেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরে আরেকটা ভিডিওতে। টাটা, বাই বাই।